আজকে আপনারা সবাই তো জানেন নাকি, যে বাড়িতে সন্তান সন্ততি হয় না সেই স্বামী স্ত্রীকে আমরা কি বলি গো? বাঁচা বা বন্ধা বলি তো। একবার ভেবে দেখুন তো, সংসার জীবনে গাছের ফল না যে আমরা চাইলেই পেরে নিতে পারি। আমরা চাইলে ওই জিনিসটা পারতে পারি না। কার কপালে কি আছে কেউ জানি না, কিন্তু সংসার জীবনে কে কি করছি, কার কি করবো আমরা কেউ বলতে পারবো না। কোনো বাবা মা যদি একটু ছোট করে বাঁচে, কোনো বাবা মা যদি সন্তান সন্ততি না পেয়ে থাকে, তারা তো নিজেরা একটু একটু করে জ্বলছে। সংসার জীবনে তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তাদেরকে এই বাজা বন্ধা এগুলো না বললেই কি নয়? ও মা, একবার তাদের অন্তরের কষ্টটা বোঝার চেষ্টা করুন। একটা বার দেখুন তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে। আমরা দেখবেন এখনো পর্যন্ত কুসংস্কারে লিপ্ত আছি যে ওই বন্ধা বা বাজাদের মুখ দেখে যদি শুভ কাজে যায় আমাদের দিনটা খারাপ যায়। তাই তো মা? আপনাদের এদিকে আছে কি জানি না, আমাদের ওদিকটা এখনো চলে তো মা। ও মা, আমরা কোনো শুভ কাজে যাওয়ার সময় যাকে দেখে যাচ্ছি সে বন্ধা বা বাঁচা বলে বলছি দিন খারাপ যাবে, আর বাড়িতে বয়োজ্যেষ্ঠ ঠাকুমা ডাঙ্গা বলছে ওরে তুই পরীক্ষা দিতে যাচ্ছিস, তুই এসএলএসটি দিতে যাচ্ছিস, তুই পুলিশের পুলিশের পরীক্ষা দিতে যাচ্ছিস, তুই ডব্লিউবিসিএস পরীক্ষা দিতে যাচ্ছিস, তুই কিন্তু বাড়িতে গিয়ে আমার রাধা মাধবে মন্দিরে ভালো করে প্রণাম করে আসবি, গৌর নিতাইকে ভালো করে প্রণাম জানাবি, হাত তুলে বাহু তুলে আমার মহাপ্রভুকে ভালো করে প্রণাম জানাবি। গৌর হরি হরি গো। মা, আজকের এসেই আপনারা এখানে কিন্তু প্রণাম জানিয়ে তারপর বসেছেন তো? গৌর হরিকে প্রণাম করেন তো, গৌরাঙ্গ মহাপ্রভুকে? আচ্ছা মা বলুন তো, গৌরাঙ্গ মহাপ্রভুর বাবা কটা সন্তান সন্ততি হয়েছিল? আমার বয়স অল্প, অতটা জানা নেই, আপনারা তো অনেক বয়স হয়েছে মা। কটা ছেলে পুলে হয়েছিল? একটাও হয়েছিল বাবা? কবার বিবাহ করেছিল? একবার না, দুইবার। এইবার বলুন ওই ভদ্রলোককে কি বলবে? হ্যাঁ,